তো ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাবো এক ছোট্ট মেয়ে নীলুর গল্প। নীলু ছিল ভারী মিষ্টি মেয়ে, কিন্তু তার মনে ছিল ভীষণ দুঃখ, কারণ তার সৎ মা তার সাথে খুবই দুর্ব্যবহার করত। এভাবেই দিন চলতে থাকে। কিন্তু একদিন কি হলো জানো? তাড়াতাড়ি খেয়ে নে দেখি মা, তোকে আর একটু কিছু দেব? একটু মাছের মাথা দেব? না মা, আর পারছি না, যখন লাগবে তখন চেয়ে নেব, এখন খেতে দাও শান্তিতে। মা, আমার সব কাজ হয়ে গেছে, ঘরের সব কাজ, কাপড় কাচা, বাসন ধোয়া, আমায় এবার একটু খেতে দাও না মা। ওই এলে লাটসায়, কিচ্ছু খেতে হবে না। আগে যা, গিয়ে আগে খড়গুলো কেটে আন, তারপর এই যে তোর বোন খাচ্ছে সব বাসন ধুবি, তারপর খাবি। যা এখন। কিন্তু মা, আমার যে ভীষণ খিদে পেয়েছে, আমায় আগে একটু খেতে দাও না, তারপর না হয় সব কাজ করে নেব। হ্যাঁ, যত বড় মুখ নয় তত বড় কথা। যা, আগে সব কাজ সেরে নে, নইলে আজ তোকে কিচ্ছু খেতে দেব না। আমি সারাদিন ধরে এত কাজ করলাম, আর মা আমায় শুধু শুকনো ভাত আর জল খেতে দিল। আর বোনকে তো কত ভালো মন্দ খেতে দেয়। মা আমার নিজের মা নয় বলে আমায় একটুও ভালোবাসে না, আর বোনকে মন্ডা, মিঠাই, মাছের মাথা দিয়ে ভাত খেতে দেয়। কি রে, কিসের এত আওয়াজ পাচ্ছি? কি হচ্ছেটা কি? বসে বসে খাবার মুখে রোচে না নাকি? হ্যাঁ, বসে বসে কি এত ভাবছিস? মা, তুমি তো বোনকে অনেক ভালো ভালো খাবার খেতে দাও, আমায় একটু ভালো খাবার খেতে দাও না মা। এই খাবার দিয়ে যে খাওয়া যাচ্ছে না। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। দাঁড়া দাঁড়া তুই, আমি তোর দেখাচ্ছি মজা। আজ আর তোকে কিচ্ছু খেতে দেব না। দাঁড়া। আর করবি আমার নামে নিন্দে করছিস? আমাকে একবার খেতে দিচ্ছি, সেই তোর ভাগ্য ভালো, তারপর তুই আবার আমায় বলছিস? হ্যাঁ, তোর এত বড় সাহস, তোকে আজ আমি শেষ করেই ফেলবো। দাঁড়া তুই, দাঁড়া। মা গো, তুমি কোথায় মা? সৎ মা আমাকে একটুও ভালোবাসে না, আমায় একটুও খেতে দেয় না। মা গো, তুমি চলে এসো আমার কাছে, তুমি ফিরে এসো মা। এই হতচ্ছাড়ি মেয়েটাকে আমি যতই খেতে দিই না কেন, তার মন কিছুতেই ভরে না। আমার মাথা খেয়ে নিলে একেবারে। সারা দিন শুধু আমার নামে নিন্দে করছে, আমি নাকি তাকে খেতে দেই না। দিন দিন কাঁড়ি কাঁড়ি গিলছে, তাও সইছে না। এর একটা ব্যবস্থা আমায় করতেই হবে। বল রে বউ, আমায় ডেকেছিলি কেন? বল, কি দরকার? বুঝলে তো খনিমা, তোমাকে না আমার একটা কাজ করে দিতে হবে। তার জন্য আমি অবশ্য তোমাকে 500টা টাকাও দেবো খন। তুই আমাকে 500 টাকা দিবি? তার মানে তো নিশ্চয় খুব শক্ত কাজ রে বউ। না গো না খুড়িমা, খুব একটা শক্ত কাজ নয়। তোমার জন্য তো খুবই হালকা কাজ। 500 টাকা যখন দিবি তখন করেই দেব, কিন্তু কাজটা কি সেটাই তো বললি না রে বউ।
আমার ওই মরা সতীনের মেয়েটাকে তুমি আমাদের গ্রামের শেষ প্রান্তে যে জঙ্গলটা আছে না, ওখানে ছেড়ে দিয়ে এসো। এমন ভাবে নিয়ে যাবে যেন ও আর কখনো এই গ্রামে ফিরে আসতে না পারে, বুঝলে তো? কিন্তু বউ, সেই জঙ্গলে যে একটা পেতনি রাক্ষসী থাকে, সে যদি আমাকেও খেয়ে ফেলে তখন আমার কি হবে 500 টাকা দিয়ে? না না খুড়িমা, তোমাকে কিন্তু আমার এই কাজটা করে দিতেই হবে। আমি না হয় তোমাকে 600 টাকা দেব। ঠিক আছে, আমি না হয় নিয়েই যাব, কিন্তু বউ, বলছিলাম হাতে ভীষণ টান, যদি কিছু টাকা অগ্রিম দিতিস খুব ভালো হতো, বুঝলি তো? ঠিক আছে খুড়িমা, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই গিয়ে তোমার জন্য টাকা নিয়ে আসছি। কিন্তু একটা কথা মাথায় রেখো, আমার কাজটা যেন সঠিকভাবে হয়ে যায়। সে নিয়ে তুই কোনো চিন্তা করিস না বউ, তোর কাজ ঠিক সময়ে ঠিকভাবে হয়ে যাবে, তুই একদম নিশ্চিন্তে থাক। অনেক তো বেলা হলো, কিন্তু খুড়িমা এখনো এলেন না। আচ্ছা, আমার মেয়ে যদি ওদের বেরোতে দেখে যেতে চায়, কান্নাকাটি করে, তাহলে কি করব? কি করি? এক কাজ করি, আমার মেয়েকে এখন দূরে কোথাও একটা যেতে বলি। হ্যাঁ, এটাই ঠিক হবে। মারে, এই মা, কোথায় গেলি? একটু আয় না মা এদিকে। মা, আমায় ডাকছো কেন? বলো, কি দরকার? বলছিলাম মা, আমার একটা কাজ করে দিবি বাছা। কি কাজ মা? বলো, নিশ্চয়ই করে দেব। আমি জানতাম, আমার সোনা মেয়ে। জানা রে মা, ওই সামনের দোকানটা থেকে একটু চিনি নিয়ে আয় না মা। আর দেখিস, সাবধানে নিয়ে আসিস কিন্তু, একেবারে ফেলে টেলে দিস না, ধীরে ধীরে হেঁটে হেঁটে আসিস। ঠিক আছে মা, কিন্তু চিনি দিয়ে তুমি কি করবে গো? আমার সন নামে লক্ষ্মী মেয়ের জন্য পায়েস বানিয়ে দেব, কেমন? এখন নিয়ে আয় দেখি। ঠিক আছে মা, আমি আসছি। আমার মেয়েটাকে তো দোকানে পাঠিয়ে দিলুম, এর মধ্যেই যেন খুড়িমা চলে আসে, তাহলে এখনই ওদের পাঠিয়ে দেব, নইলে আবার আমার মেয়েটা যদি দেখে আর এসে কান্নাকাটি করে, তখন তো আমি বিপদে পড়ে যাব। বউ, আমি এসে গেছি, তোর সতীনের মেয়ে কোথায়? তুমি দাঁড়াও, আমি ওকে ডাকছি। নীলু, আয় নীলু, একটু এদিকে আয়। শোন, খুড়িমা পাশের গায়ে যাত্রা দেখতে যাচ্ছেন, তাই আমি ভাবলাম তুইও যা খুড়িমার সাথে, দেখে আয়, যাত্রা দেখলে তোরও ভালো লাগবে। সত্যি মা, আমি সত্যি যাত্রা দেখতে যাব, কিন্তু বোন যাবে না আমার সাথে? না, তোর বোন তো এখন অনেক ছোট, ও তো যাত্রার কিছুই বুঝবে না, তাই ওকে এখন পাঠাবো না। ও যখন বড় হবে তখন ওকেও পাঠাবো। এখন তুই যা খুড়িমার সাথে, যাত্রা দেখে আয়, প্রথমবার দেখবি, তোর কেমন লাগবে, খুব ভালো লাগবে, দেখিস। ঠিক আছে মা, আমি তাহলে একাই যাচ্ছি যাত্রা দেখতে, আমার খুব মজা হচ্ছে। কি মজা, কি মজা, আমি যাত্রা দেখব। বুড়ি ঠাকুমা, বলছিলাম আর কত দূর গো? এখানে যে কোনো লোকজন নেই, আমার না খুব ভয় করছে, সব কেমন যেন নিস্তব্ধ।
আরে বাবা, এত অধৈর্য হলে চলে নাকি? আর একটু সামনে গেলেই দেখবি কত লোকজন আসছে যাত্রা দেখতে। এখন চল দেখি পা চালিয়ে। বুড়ি ঠাকুমা গো, আমি না আর চলতে পারছি না। আমার পায়ে ভীষণ ব্যথা করছে, আর বড্ড খিদেও পেয়েছে। আর পারছি না, আর কত দূর। আরে বাবা, এসেই গেছি। ওই যে দেখ, সামনে একটা কুটির দেখা যায়, ওখানেই চল। তুই ওখানে গিয়েই খেয়ে নিবি, ঠিক আছে? যা দেখি, ওই যে দূরে কুটিরটা দেখতে পাচ্ছিস, ওখানেই চলে যা। ওখানে গিয়ে কিছু খেয়ে নে। আমি একা কেন যাব বুড়ি ঠাকুমা? তুমিও চলো আমার সাথে। না রে, আমি কোথাও যাব না, তুই একাই যাবি। আজ থেকে তুই এই জঙ্গলের কুটিরেই থাকবি, এমনটাই তোর সৎ মায়ের আদেশ। তুই থাক এখানে, আমি চলি। মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলে এমন ভাবে আমায় বাড়ি থেকে বের করলো। আমি যে আর পারছি না, আমি যে ভীষণ ক্লান্ত, একটুও চলতে পারবো না। আমাকে এখানেই থাকতে হবে। আমার যে আবার ভীষণ খিদে পেয়েছে, আমি আর পারছি না। মা গো, তুমি আমায় ছেড়ে কোথায় চলে গেলে মা? আমি যে আজ ঘর ছাড়া হলাম মা গো। বাচ্চা মানুষ, দেখি একে উঠিয়ে দেখি কেনই আমার রাস্তায় এসেছে। আমি হলাম নীলু গো। আমি এখানে একা একা আসতে চাইনি। আমাকে বুড়ি ঠাকুমা এখানে ছেড়ে দিয়ে গিয়েছে। আমার মায়ের আদেশ, তাই আমাকে জঙ্গলে ছেড়ে দিয়ে গেছে গো। কিন্তু তুমি কে গো? তুমি কে? আমার রাস্তায় এসে তুই আমায় জিজ্ঞাসা করছিস আমি কে? আমি হলাম পেতনি রাক্ষসী, এই জঙ্গলের মালিক। সবাই আমাকে বুড়ি রাক্ষসী নামে জানে। ভালোই হয়েছে, আমায় আর দুদিন কোথাও খাবার খুঁজতে যেতে হবে না। তোকেই খাবো। খাও মাও খাও।
লোভ যে আর সামলাচ্ছে না। আমায় তুমি খেও না গো বুড়িমা, আর আমার সামনে তুমি খাবার কথা বলো না গো। আমার না খুব খিদে পেয়েছে, আমি না খিদে জ্বালায় ঘুমিয়ে পড়েছিলাম। তুমি আমাকে একটু খেতে দাও না গো বুড়িমা, আমি যে আর পারছি না গো। খিদে পেলে না আমি আর কিছুতেই থাকতে পারি না, আমার খুব কষ্ট হয় গো। তার মানে তুই আমায় ভয় পেয়ে কাঁদছিলিস না? তার মানে তুই খিদের জন্য কাঁদছিলিস? কি তুই আমায় ভয় পাচ্ছিস না? বল। না গো না বুড়ি ঠাকুমা, আমি তোমায় কেন ভয় পাবো? তুমি তো আমার ঠাকুমার মতো, আমি তো তোমায় ভয় পাইনি। আসলে আমার অনেক খিদে পাচ্ছিল তো, তাই জন্যে আমি কাঁদছিলাম গো। কি তুই আমায় আবার ঠাকুমা বানিয়ে দিলি? এই প্রথমবার আমায় কোনো মানুষ ভয় পেল না। ঠিক আছে, আজ থেকে তবে তুই হলি আমার নাতনি। চল রে নাতনি চল, আমি আমার এই নাতনিকে পেট ভরে খাওয়াবো। চল 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 কুটিরে চল। এইবার তুই শুধু দেখ আমি তোকে কি করে ভালো মন্দ খাবার এনে দে। হেং টেং ঝটপট ঝটপট, এত ভালো মন্দ খাবার আছিস, এসে যা সব পটপট। হেং টেং টেং ঝটপট পটপট। ও মা গো, এত খাবার সব আমার বুড়িমা, এত খাবার সব আমি খাবো? জানো তো কতদিন এত ভালো মন্দ খাবার খাই না। আমার মাও ঠিক আমায় এমনি করেই খাবার খেতে দিত। এই সব খাবার আমি খাবো বুড়িমা? হ্যাঁ রে হ্যাঁ, তুই না আমার নাতনি, এই সব খাবার তোর। তুই ভালো করে পেট ভরে সব খাবার খা, কিচ্ছু চিন্তা করিস না। আরো খেতে চাইলে আরো পাবি। তুমি না খুব ভালো গো বুড়িমা, তুমি একদম আমার মায়ের মতো। আমার মাও আমায় এমন করে অনেক খাবার খাওয়াতো। কতদিন পর এত খাবার দেখছি আমি। কি রে, খাওয়া তো হলো, তাহলে এখন কি করবি? ঘরে ফিরে যাবি না? না গো বুড়িমা, আমার মা না আমায় একদম খেতে দেয় না, আর আমাকে দিয়ে অনেক কাজ করায়। আর খুব খিদে পেলে খেতে চাইলে আমায় খুব মারে। আমি আর ঘরে ফিরে যেতে চাই না গো বুড়িমা, আমি না তোমার সঙ্গেই থাকতে চাই। তুমি আমাকে এখানে রেখে দাও বুড়িমা। না না, সে কি করে হয়? তুই তো এখানে থাকতে পারবি না। আমার ছেলে যদি তোকে দেখতে পায়, তোকে ঘাড় মুটকে চিবিয়ে খেয়ে নেবে। তুই বরং এক কাজ কর, তুই আমাদের রাজামশাইয়ের বাড়িতে চলে যা। ওখানে তুই অনেক খাবার পাবি, তোর কোনো অসুবিধে হবে না। কিন্তু বুড়িমা, আমি তো রাজামশাইয়ের বাড়ি জানি না, আমি কি করে যাব? সে চিন্তা তোকে করতে হবে না, আমি তোকে কাঁধে করে পৌঁছে দেব রাজামশাইয়ের বাড়ি। তুই এক্ষুনি তৈরি হয়ে নে।
বাবা, এখানে যে দেখি অনেক খাবার রাখা আছে, এই সব খাবার আমি এক্ষুনি খেয়ে নেব। এ কি, এখানে এটা কে? এটা যে একটা রাক্ষস মনে হচ্ছে। আরে, সব খাবার খেয়ে নিয়েছে, এখনই আমাকে মহারাজকে জানাতে হবে। তুমি এসব কি বলছো রাধুনি? কোথায় সে? তাকে ধরে নিয়ে এসো। মহারাজ, সেপাইরা তাকে এখনই ধরে নিয়ে আসছে, আপনি শুধু একটু অপেক্ষা করুন। এ কি, এই যে দেখছি একটা বাচ্চা মেয়ে, তুমি এখানে এলে কি করে? মহারাজ, আমাকে এখানে রাক্ষসী বুড়িমা দিয়ে গেছেন। সে আমাকে অনেক পছন্দ করে। আমি তার কাছেই থাকতে চেয়েছিলাম, কিন্তু তার ছেলে আমায় খেয়ে নেবে বলে তাই সে আমায় রাজবাড়িতে পাঠিয়ে দিয়েছে। এসব তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, সবটা আমাকে খুলে বলো। মহারাজ, আমার সৎমা আমায় একটুও ভালোবাসে না, অনেক মারে। তাই আমার সৎমা আমাকে এক ঠাকুমাকে দিয়ে জঙ্গলে ওই রাক্ষসী বুড়ির বাড়িতে পাঠিয়েছিল, যাতে আমাকে ওই রাক্ষসী বুড়ি খেয়ে নেয়। কিন্তু রাক্ষসী বুড়ি আমায় অনেক ভালোবাসে, তাই সে আমায় খায়নি। সে আমাকে অনেক ভালো মন্দ খাবার দিয়েছে, কিন্তু বুড়িমার ছেলে আমায় খেয়ে নেবে বলে বুড়িমা আমায় রাজবাড়িতে পাঠিয়েছে, যাতে আমি ভালো মন্দ খেতে পারি। আমি একটা শর্তে তোমাকে থাকতে দেব এবং ভালো মন্দ খেতে দেব। তোমাকে এই জঙ্গলের রাক্ষসীকে তাড়াতে হবে। ওর জন্য আমি ফলমূল ভালো মন্দ কিছুই খেতে পাচ্ছি না, আর শিকারেও যেতে পারছি না। ঠিক আছে মহারাজ, আমি একবার চেষ্টা করে দেখব। আমি তবে চলি এখন। বলিস কি রে? তাহলে আমি আর আমার ছেলে যাব কোথায় এই জঙ্গল ছেড়ে বলতো? বুড়িমা, তুমি আমার বাড়িতে গিয়ে থাকবে, ওখানে তোমার কোনো অসুবিধে হবে না। সে অবশ্য আমার অনেক দিনের ইচ্ছা ছিল গ্রামে বসবাস করার। ভালোই হলো, তাহলে আমরা তোর বাড়িতে থাকবো। তোকে আর কোনো চিন্তা করতে হবে না, তুই রাজবাড়িতে অনেক সুখে থাকিস নীলু। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বুড়িমা, তুমি অনেক ভালো। তোমাকে অনেক ধন্যবাদ। আমি তাহলে এখন আসছি।